গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি, দিদিভাই চা করেছে, সবারই খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে। তো রাতে যে মাংস রান্না করেছি ওর জন্য মাংসর তরকারি রেখে দিয়েছি, তো সেটা দিয়ে আর কি খাওয়া নিয়ে গেছে। তারপরে তো আমি বিছানার সব কাপড় তুলে নিলাম, আজ ধুবো। আর এখন ধুয়ে নিচ্ছি তো 4 বাসন। আর রাতে যে মাংস রেখেছিলাম কড়াইতে রেখেছিলাম, তো তাই আর কি কড়াইটা এখন ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা মা এঁঠো বাসনগুলো ধুয়ে নিয়েছে, ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছিল। তো এই তো এখন আমি 4 বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি এখন তাড়াহুড়ো করে কাজ করব। তো এই তো বন্ধুরা, তাড়াহুড়ো করে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে জানো। সকাল সকাল উঠবো ভেবেছি, কিন্তু ঠান্ডার ভিতরে উঠতে ইচ্ছে করছিল না। তো তাই আর কি ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আমি আর কি কাজগুলো করছি, মানে বেশি কিছু আমি শেয়ার করছি না তোমাদের সঙ্গে, কারণ তাড়াহুড়োর কাজ বুঝতেই পারছো, যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, বিনা স্কিপ করে ভিডিওটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা জানিও তো তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখো, আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের কমেন্টে জানিও। তো যাই হোক বন্ধুরা, কাপড় মেলা হয়ে গেছে, এই তো এখন ঘরটা মুছে নিচ্ছি। আর মা উঠোন ঝাঁট দিয়ে দিয়েছে, তো সোনাকে নিয়ে মা মাসিদের বাড়ি দিয়ে গিয়েছিল, তো এই তো এখন এসে উঠোন ঝাঁট দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, এই তো ঘর মুছে স্নান করে নিয়েছি। আর প্রচুর ঠান্ডা লাগছে জানো, আর এমনিতে মাথা ব্যথা লেগেই আছে কাল থেকে, মানে অনেক মাথা যন্ত্রণা করছে। তো কালও মাথা ধুয়েছি, আজও মাথা ধুয়েছি, কি করব, ধুতে তো হবে। তো এই তো স্নান করে একটু সময় রোদে দাঁড়িয়েছি, তারপরে চলে আসলাম ভাত খেতে। তো দিদিভাই করেছে বেগুন ভাজা, আলু ভাজা, আর মার জন্য রুটি করেছিল, আটা মাখা ছিল। আর দিদিভাই ভাত খেয়ে নিয়েছে, এই তো এখন আমি ভাত খাচ্ছি রোদে বসে বসে। বললাম না প্রচুর ঠান্ডা লাগছে, তো তাই আর কি রোদে বসে বসে খেয়েছি। ভাত খেয়ে এই তো এখন বেডশিটটা পেতে নিচ্ছি। আর মা সোনাকে তেল মালিশ করে দিয়েছে, আর এখন পটিও করে দিয়েছে। তো মা একবারে আর কি ওকে ধুয়ে মাথাটাতে ধুয়ে আর কি হাত পা মুছে দিচ্ছে। তো ও কান্না করছে, ঘুম পেয়েছে, তো তাই আর কি আমি এদিকে তাড়াহুড়ো করে বেডশিটটা পেতে নিচ্ছি, কারণ বিছানা যদি ঠিক না করি তবে ও ঘুমোবে কি করে। তো তাই আর কি আমি তাড়াহুড়ো করে আগে বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো এই তো সোনাকে এখন ড্রেস পরিয়ে দিচ্ছি, দেখো কান্না করছে, ওই যে বললাম ঘুম পেয়েছে। তো তাই আর কি এই তো আমি তাড়াহুড়ো করে ড্রেস পরিয়ে দিচ্ছি, কিন্তু পরতে চাইছে না, পরবে না। তো তেল মালিশ তো আগেই করা হয়ে গেছে, তো তাই আর কি এখন আর তেল মালিশ করিনি। তো যাই হোক, সোনাকে ঘুম পাড়িয়ে এই তো চলে আসলাম রান্না করতে। এখন শুধু মার জন্য রান্না করব, কারণ আমার আর দিদিভাইয়ের নেমন্তন্ন আছে দিদিভাইয়ের বান্ধবীর ললিতার ঘরে। তো সেদিন তো এক বান্ধবীর ঘরে গিয়েছে, আজ আরেক বান্ধবীর ঘরে নেমন্তন্ন আছে, তো আমাকেও বলেছে। তো আমি বলছি আমি কি দিদিভাইয়ের সঙ্গে আইবুড়ো ভাত খাবো? তো আমাকে বলছে কি হয়েছে, দিদিভাইয়ের সঙ্গে আসবে ভাইয়ের বউ। তো তাই আর কি এই তো আজ আমার আর দিদিভাইয়ের নিমন্ত্রণ, তো মার জন্য শুধু রান্না করে নিচ্ছি। আলু কুচিয়ে ডিম অমলেট করে রান্না করে নেব। মাই বলেছে, ডিম ছিল একটা, তো মা বলেছে মানে এমন করে রান্না করতে আর কি। তো তাই আর কি এই তো মার জন্য আলু কুচিয়ে ডিম অমলেট করে রান্না করে নিচ্ছি, তারপর আমরা রেডি হয়ে যাব। তো এই তো রান্না হয়ে গেছে, বললামই তোমাদেরকে শুকনো লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তাই আর কি কালারটা এমন হয়েছে। তো বললাম না, কাঁচা লঙ্কার মানে তরকারি দেখতে খারাপ লাগলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো, এই তো রেডি সেডি হয়ে চলে যাচ্ছি এখন দিদিভাইয়ের বান্ধবীর বাড়িতে। আর সোনা তো ঘুমিয়েছিল, তো মা ওকে ঘুম থেকে তুলে দিয়েছে। আর এদিকে দেখো আমরা চলেও এসেছি ওদের ঘরে। আর দুই ভাইয়ের কাণ্ড দেখো, মানে কি করছে। তো এই তো দিদিভাইয়ের বান্ধবীরা রেডি হচ্ছে, ফটোশ্যুট করবে, তো তাই আর কি এখন রেডি হচ্ছে। তো বন্ধুরা আসলাম এই তো রোডের দিকে, সবাই ফটোশ্যুট করছে। ওই যে দেখো প্রচুর রোদ, জুতা কেন খুলেছো? আর আমার সোনা কান্না করছে, ও ঘুরতে যাবে। তো এই তো ওকে একটু ঘুরু ঘুরু করাচ্ছি। শুভম হাই করো। তো
তোমাকে বলেছি, দাদা ভাইকে বলেছি না? দাদা ভাই শুভম হাই করে দাও, বলো হাই। হাই বলো, হাই। তো বন্ধুরা এখনো ফটোশ্যুট চলছে, এখনো হয়নি। বাপরে বাপ, এত ফটো কি করবে? তো বন্ধুরা সোনাকে ভাত খাইয়ে দিয়েছি, এখন বাড়িতে দিয়ে আসবো মার কাছে। অনেক দুষ্টুমি করছে। হ্যাঁ পিসি পরে আসবে। হ্যাঁ মানে আমরা যাচ্ছি, পিপি কেন আসেনি ওটাই বলছে। তোমাকে এখন ঠাম্মির কাছে রেখে আসবো। বুদলা ঠাম্মি গুনু গুনু। তো বন্ধুরা সোনাকে মার কাছে দিয়ে এই তো চলে আসলাম আবারও। তো এইদিকে তো সব কিছু রেডি করা হচ্ছে, মানে দিদিভাইকে খাওয়া দেওয়া হচ্ছে আর কি। সব কিছু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দিদিভাইয়ের বান্ধবী। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো রান্না হয়েছে বেগুন ভাজা করেছে, তারপর শুটকির চাটনি করেছে, ডাল করেছে, ডিম কারি করেছে, আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছে, চিকেন করেছে, আর রয়েছে মিষ্টি। অনেক কিছুই করেছে দেখো। তো সবাই ফোন নিয়ে ব্যস্ত, মানে ভিডিও করছে সবাই। তো যাই হোক, একটা স্মৃতি হিসেবে থাকবে, তাই না? আর এদিকে দিয়েছে এই তো চিপস, চকলেট এগুলো দিয়েছে। তো এই যে বান্ধবীটা দেখতে পাচ্ছ, এর ঘরে মানে আইব্রো ভাত। তো এর নামটা বলে দিই রিয়া, আর যেটা সাজিয়ে দিয়েছে আর কি ভাতের থালা, ওর নাম হলো পম্পি। আশা করছি তোমরা এখন নাম বললেই চিনতে পাবে, তো আর বান্ধবী না বললেও হবে। তো এতদিন আমি বান্ধবী ললিতা বলতাম, তো যাই হোক এখন আমি নাম বলবো। তো এই তো এদিকে সবাই খেতে বসে পড়লাম, এতক্ষণ ফটোশ্যুট চলছিল, ওই যে বললাম স্মৃতি হিসেবে থাকবে। তো এই তো সবাই একটু হাই করে দিল। তো চলো খেয়ে টেয়ে নিই, তারপর আসছি বন্ধুরা। আর দিদাই করে দিয়েছে এই জায়গায় ভিডিও। তো এই তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেয়ার করলাম, আর পান খাওয়া শেয়ার করব না? দেখো ভাত খেয়ে সবাই গাল ভর্তি করে পান ঢুকিয়ে নিয়েছি। তো তাই আর কি সবাইকে বলছি একটু দেখিয়ে দাও, সবাই পান খাচ্ছি। তো যাই হোক, তাই আর কি সবাই হাসাহাসি করছে। আর এই যে দেখতে পাচ্ছ বদিটা, এটা হলো রিয়াদির বদি। তো এই বদিটারও চ্যানেল আছে, মিস রাইকি দুনিয়া, ভালো ভালো ভিডিও করে, তোমরা চাইলে দেখতে পারো। তো যাই হোক, এখন দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। বন্ধুরা আমি যদি তোমাদেরকে গান শোনাতে পারতাম তবে কিন্তু আরও ভালো লাগতো, কিন্তু ওই যে কপিরাইট লাগবে, তো তাই আর কি ভয়েস দিচ্ছি। জানি ভয়েসে ভালো লাগছে না, কিন্তু কি করব, কোনো কিছু করার নেই, কপিরাইট পড়ে যাবে, তো তাই আর কি। তো সবাই নাচানাচি করলাম, এই তো দিদিভাইও নাচানাচি করছে, ধামাল নাচা দিচ্ছে আর কি। তো আমি একটু ওদেরকে ভিডিও করে নিচ্ছি। তো চলো, আমরা কিন্তু খুব এনজয় করছি বন্ধুরা, খুব এনজয় করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। তো এই তো তোমাদের দাদাভাই কাজের থেকে এসেছে, বলছে চা খাবে, তো মার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে নিচ্ছি, আমি খাবো না। আর দিদিভাই এখনও আসেনি, এসেছিল একবার, তো শাড়িটা চেঞ্জ করে আবারও যেতে বলেছে, তো আমাকেও যেতে বলেছে। তো আমি আর এখন যাব না আর কি, ভালো লাগছে না। সোনাও ঘুমিয়ে পড়েছে, কারণ দুপুরবেলা যে ঘুমিয়েছিল ওকে ঘুম থেকে তুলে আর কি নিয়ে গিয়েছিলাম, তো তাই আর কি এখন আবারও ঘুমিয়ে পড়েছে। তো এইদিকে আসলো ছোটো মামা আর মামি, তো মা ওদেরকে চা করে দিয়েছে। আর আমার ননদিনী আসেনি, ও নাকি ঘুমিয়ে পড়েছে, তো তাই আর কি আনেনি। তো এই তো বন্ধুরা এখন আমি ওষুধ খেয়ে নিচ্ছি। আমি না ওষুধ খেতে ভুলে যাই জানো, বিকেলবেলা এসেছি ভাত খেয়ে, তো আমাকে 2 টাইম আর কি খেতে বলেছে ওষুধ, দুপুরে খেতে বলেছে আর রাতে। তো আমি বিকেলবেলা যে এসেছি তখনও খেতে পারতাম, কিন্তু ভুলে গিয়েছি, তো তাই আর কি এখন মনে পড়েছে, এখন খেয়ে নিয়েছি। তো যাই হোক, ছোটো মামিকে মাই আসতে বলেছে, কারণ মামিদের জন্য আর কি শাড়ি আনা হয়েছে, দিদিভাইয়ের বিয়ের উপলক্ষে আর কি দেবে ওদেরকে। তো মামিকে বলছে পছন্দ করে একটা নিয়ে নিতে, তো তাই আর কি মামি আসলো, তো একটা পছন্দ করে নিয়েছে। তো যাই হোক, ওরা চলেও গিয়েছে। আমার সোনাও কিন্তু ঘুরতে গিয়েছে মার সাথে, দিদা বলেছিল আর কি মাকে যাওয়ার জন্য সন্ধেবেলা, মানে রিয়া দিদির ঘরে আর কি। তো এই তো সন্ধেবেলা গিয়েছে, চলেও এসেছে। তো যাই হোক বন্ধুরা, এই তো রাতে রান্না করে নিচ্ছি, বেগুন ভাজা করছি, গাজর আলু বিনস ভাজা করব। আর দুপুরে যে মার জন্য ডিমের তরকারি রান্না করেছি একটু রয়েছে,
তো এই তো এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।